আরে আরে, কে তুমি? আমি জেনিফার, আপনার ছেলের বউ। আজকে সকালেই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছি। এই, তুমি আমার বাসায় কি করো? জামাই বাসায় আমি থাকবো তো কই থাকবো? কিসের জামাই, কার জামাই? এখান থেকে বেরো, যাও। অ্যাক্টিং করার দরকার নাই। আমি মাকে সবকিছু বলে দিয়েছি যে তুমি আমি পার্টিতে আজকে বিয়ে করে ফেলছি। কিছু নাই, মা আমাদের মেনে নিচ্ছে। কি বলেছো? বিশ্বাস করো, ওর যা বলছে সব মিথ্যে কথা। আমি বিয়ে করি নাই। তুমি ভয় পাচ্ছো কেন? বলে তুমি চুপ করো। এই, তুই চুপ কর। একে তো বিয়ে করেছিস, সেটা একটা ব্যাপার। আবার তুই ওকে অস্বীকার করছিস, সেটা আরেকটা ব্যাপার। আমি কোনটার জন্য তোকে শাস্তি দিব? আমার মাথায় কিছু ধরছে না। আমি শিবলিঙ্গকে কি বলবো? আমি কিছুই বুঝতে পারছি না। আজকে আমার সব আরে মা, কি বলো তুমি? আমি কেন বিয়ে করবো? এই, তুমি মাকে মিথ্যা কথা কেন বলছো? হাই, কানাকাটি বন্ধ করো। তোমার বেডরুম কোথায়? আমি চেঞ্জ করবো। ডান দিকে বেডরুম। তো তুমি এখানে শুয়ে আছো কেন? তো আমি কোথায় শুবো? এখান থেকে যাও, আমার বিছানা আমি ঘুমাবো। ঘুমাও, মেয়ে বাসা সরে যাই। আসো, ঘুমাই। ফাইজলামি করতেছো তুমি এখানে? আমার বিছানায় আমি ঘুমাবো, তুমি কেন? তো আমি কোথায় ঘুমাবো? বাইরে গিয়ে ঘুমাবো? মা যখন দেখবে আমি বাইরে ঘুমাইতেছি, বাসার নতুন বউ বাইরে ঘুমাইতেছি, কি বলবে? কি বলবে সেটা আমি কিন্তু জানি না। তুমি এখান থেকে যাও। না, আমি কোথাও যেতে পারবো না। তোমার মন চাইলে তুমি এখানে ঘুমাও, সমস্যা কি? আমি কিন্তু সত্যি সত্যি এখানে ঘুমাবো। তো ঘুমাও ওই পাশে, সমস্যা কোথায়? মানা করছি। আমি কিন্তু সত্যি এখানে ঘুমাই থাকবো। ঘুমাও। ওঠো, এই ওঠো। এতক্ষণ ঘুমায় নাকি মানুষ? উঠে কি করবো? কি সমস্যা নাকি? ভালো লাগছে না আমার। ভালো লাগতেছে? ও তুমি রেডি হয়ে গেছো বাসায় যাওয়ার জন্য? খুব ভালো হয়েছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়েছি, চলো। না না, আমি তো বাসায় যাওয়ার জন্য রেডি হই। এক ডিগ্রি বেশি বুঝো কেন? আমি বলছি আমি বাসায় যাবো। আরে আশ্চর্য, বাসায় যাওয়া কি করলে বলো, আমি সেটা করি। আমি এখন বাসায় যাবো না, আমি ব্যাপারটা একটু সেটেল হোক। আমি একটু প্লিজ দেখো, একবার থাকছো না, এখন যাও। আমার মনে হয় তোমার বাসায় ঝামেলা মিটে গেছে, তুমি গেলে হবে। প্লিজ যাও। আমি যাবো না বললাম না? আর একটু টাইম লাগবে আমার। একে আসছে দেখ না। পারবো না। আচ্ছা, কে? তুই কি ভাবছিলি আমি তোকে খুঁজে বের করতে পারবো না? না, তুমি খুঁজে পাবা সেটা আমি জানি। শোনো, তোমার ড্রেস ট্রেস গুছাই দিই, তাহলে চলে যাও। হ্যাঁ বাবা, আমি ওকে নিতে এসেছিলাম, কিন্তু আমার মেয়ে তার পছন্দের ছেলেকে বিয়ে করে এত সুন্দর করে সংসার করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। শোনো, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। সব বাবা চাই যে তার মেয়ে সুখী হোক, সংসার জীবনে ভালো থাকুক। না, তুই আমাকে তো বললেই পারতি যে তুই এই ছেলেকে বিয়ে করবি। কেন বললি না? তাহলে তো আমি তোদের বিয়েটা ধুমধাম করে দিতে পারতাম। আসলে আঙ্কেল হয়েছে কি, ওই ও হুট করে আমাকে ফোন দিয়ে তোদের কিছু বিয়ে হয়ে গেছে, আমি তো এখন তোমার শ্বশুর আব্বা, মানে আব্বা হই না। ওসব পুরনো কথা বাদ, নতুন করে সুন্দর করে সংসার শুরু করা। আচ্ছা বিআই সাহেব, এখন আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। আর দুপুরবেলা কিন্তু খেয়ে যাবেন। আমার হাতে রান্না খাওয়া দরকার আছে। কেন? চলো সত্যি কথা বলে দেই যে আমরা এখনো বিয়ে করি নাই। বিয়ে করি নাই কিন্তু করবো, সমস্যা কই? বুঝায় বললে মা মেনে নিবে। মা এমনি দেখো না কত কোমলমতি। কি ধরনের কথা বলো? মাকে যদি বলি যে আমরা বিয়ে না করে একজনের সাথে ছিলাম, মানে যত করবে। করবা? বুঝতেছি না। কালকে লাস্ট টাইমের মতো একবার ট্রাই করি। কালকে আমরা কাছ থেকে বের হবো, বের হয়ে যেভাবে যেখানে গিয়ে পারি বিয়ের একটা ব্যবস্থা করবো। ওই কাজের কাছে যাবো। ওই সময় কি হয়? শোনো, কাজের দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হচ্ছে কালকেও একটা কোনো না কোনো ঝামেলা হবে। আমি কোনো কনফিডেন্স পাইছি। তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখো আমি কাউকে কি করি। বলো না কেন? বলবো কিভাবে? বড় মতো মুখ রেখেছিস? হ্যাঁ, তুই তো আমার মান সম্মান সব শেষ করে দিছিস। কি করেছিস তাই বল? কি হয়েছে? বিয়ে না করে এই বাসায়? ছি 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 ছি, লজ্জা! তোকে তো আমি মনে করতাম তুই একটা দুষ্টু, আসলে একটা বড়। আঙ্কেল প্লিজ, আপনি আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না। দেখো, তুই তোকে বিয়ে করিস,
বিয়ে করিনি এই কথাটা তোমাদের বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা বিশ্বাস করেছো আমার কথা? বিশ্বাস তো করোনি। অনেকবার বিয়ে করার চেষ্টা করেছি, সেটাও হয়নি। চুপ কর। একদম বাড়তি কথা বলবো না। বড় গলা, এই চল, চল, চল। বাবা আমি যাব না, আমি প্লিজ রিকে বিয়ে করব, ওকে ছাড়া বাঁচবো না বাবা প্লিজ। ওকে ছাড়া বাঁচবো না। তুই নাচাই পারতি, কি বলতি? তুমি বলতি তুই এই ছেলেকে পছন্দ করিস, কি করবি? তুমি তাহলে এখন জেনিফার একবার যেহেতু এখানে বউ হিসেবে এসেছে, সে আর কোথাও যাবে না। আমরা নিজেরাই বিয়ে করে ফেলবো, দরকার হলে আমরা এই বাসা ছেড়ে চলে যাবো। কেউ কোথাও যাবে না। তুমি যেটা বলবো সেটাই হবে। আমি এখন কালকে রাখবো, তোমাদের বিয়ে হবে। আমি যেখানে খুশি করে চলে যাবো। মেয়ের নাম হচ্ছে জেরিন। বাবার নাম